একদিন আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদেরকে হেদায়েতের জন্য দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকেরা হেদায়েত কবুল না করে, তাহলে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব, যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেব-দেবীর পূজা পরিত্যাগ করে এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইবাদত করো এবং আমার আদেশ ও উপদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা তার কথার কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তাও আমরা তোমার কথা শুনব না এবং আমাদের পূর্বপুরুষদের ধর্ম আমরা ত্যাগ করব না এবং আমরা কোনো দিনই দেব-দেবীর উপাসনা ছাড়ব না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলেছ তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আমাকে নবী বলে স্বীকার না করো, তাহলে তোমাদের দুনিয়া ও আখিরাতে অকল্যাণকর হবে। যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো, তাহলে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর তা না হলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এ থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না। এমন সময় একজন লোক হযরত ইউনুস আলাইহিস সালামকে বললেন, হে ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটি কিরকম হবে বলো তো আমাকে, আমি একটু শুনি। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ নাজিল করবেন। যেমন ধরো, প্রবল ভূমিকম্প, ঝড় তুফান এবং বন্যা, মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা ধরনের গজব আসতে পারে। হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে আরেকজন ব্যক্তি উপহাস করে বলল, আচ্ছা ইউনুস, এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আপনাদের উপর আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই বিপদগুলোর মধ্য থেকে কোনো একটি যে আসবে তা কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস ধোঁকাবাজ, ইউনুসের কথার কোনো স্থিরতা নেই। তারপর তারা বলল, আচ্ছা তবে এই কথা বলো, ওই গজবটি কোন দিন আসবে? তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, ওই গজবটি কোন দিন আসবে সেটাও আমি সঠিকভাবে বলতে পারি না। এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অবশ্যই এতে কোনো সন্দেহের কারণ নেই, কেননা কোনো একদিন আল্লাহ তাআলার গজব হঠাৎ করেই তোমাদের উপর নাজিল হতে পারে, যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনো। হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অবাধ্য কাফেররা আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হযরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো। এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম ব্যতীত মনে তাদের নিকট হতে চলে আসলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হযরত ইউনুস আলাইহিস সালাম খুবই দুঃখ পেয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিয়েছিলেন তারা তো তার উপদেশ মানছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ, উপহাস এবং মারধর করেছে। এভাবে তিনি তার কওমের লোকদেরকে একাধারে 40 বছর পর্যন্ত হেদায়েতের দাওয়াত দিলেন, কিন্তু তার এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পরিণত হলো, কেননা কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করল না। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি এই অবাধ্য লোকদের উপর তোমার গজব নাজিল করো। হযরত ইউনুস আলাইহিস সালামের এই রূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, যখন সময় হবে ঠিক সেই সময় আমি তাদের উপর আমার গজব নাজিল করব। এর পরের দিন হযরত ইউনুস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় তার সাথে কতিপয় কিছু কাফেরদের দেখা হলো। তারা তাকে উপহাস করে বলল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই, গজব তো এলো না। আমরা তো গজবের আশায় বসে আছি, আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো যে আমাদের উপর যেন তিনি জলদি করে গজব নাজিল করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিস সালাম এই ধরনের উপহাসমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালামের আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া হয়নি। তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলছে। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি এই দেশ ছেড়ে চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন, চলে যাবেন অজানা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না।
তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নেওয়ার। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়ার। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলায় হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের এলাকায় ভীষণ অবস্থার সৃষ্টি হলো। আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেল। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা এমন বিব্রতকর অবস্থা কোনো দিনও দেখেনি। তারা এই দৃশ্য দেখে অনেকে ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই ঘন কালো মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল, যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখির সকলেরই প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্ক এবং হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। এমন ভয়ানক বিপদ থেকে মানুষ কোথায় গিয়ে আশ্রয় নিবে তা ভেবে পাচ্ছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের গজবের কথা বলেছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ তাআলার প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল যে হযরত ইউনূস আলাইহিস সালাম একজন সত্য নবী এবং তার ভবিষ্যৎবাণীও সত্য। এরপর তারা আর্তনাদ এবং কান্নাকাটি করতে লাগলো আর তারা বলতে লাগলো, হায় আফসোস, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনূস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলেই গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে বলতাম, হে ইউনূস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার আদেশ উপদেশ মেনে চলবো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করো, তিনি যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনূস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। তিনি কোথায় চলে গিয়েছেন আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা এভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পর তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল এবং বলল, হে লোক সকল, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, তাহলে এর থেকে উত্তম আমাদের জন্য কি হতে পারে? তখন সকলেই একত্রিত হয়ে সেজদায় অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, হে আমাদের প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের গুনাহের কোনো শেষ নেই। হযরত ইউনূস আলাইহিস সালাম আপনার প্রেরিত নবী, আমাদেরকে তিনি সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু আমরা তা শুনিনি, যার ফলশ্রুতিতে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে এনেছি। হে আমাদের রব, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনো দিনই এইরূপ ভুল করব না এবং আমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে আপনার ইবাদত করব এবং আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মালিক, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো রহমানের রহিম। তাদের এইরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর থেকে গজব সরিয়ে নিলেন এবং আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করে কিছু দূর চলার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন, সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া কখনোই সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর কিনারায় দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না, কিন্তু যখনই হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মাঝখানে গিয়ে পৌঁছালেন, তখনই নদীতে প্রবল ঢেউ শুরু হয়ে গেল। হঠাৎ এমন অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম কি করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতটাই বেশি ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। তার স্ত্রী তার হাত থেকে ছুটে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করলেন, তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট্ট ছেলেটির প্রতি অন্যমনস্ক হয়ে পড়লেন, আর সেই কারণে তার ছোট্ট ছেলেটিও ঘাট থেকে পড়ে নদীতে ভেসে গেল এবং নদীর স্রোতে কোথায় যেন হারিয়ে গেল। তাদের মধ্যে তিনি কাউকেই উদ্ধার করতে সক্ষম হলেন না। যখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেমনি নদীর পাড়ে আসলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না।
এভাবেই তিনি স্ত্রী সন্তানকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট জাহাজ নদীর ধারে নোঙর করা আছে। বহু যাত্রী পূর্বেই আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পর জাহাজটি গন্তব্যের পথে যাত্রা শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই জাহাজটি নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে উপনীত হবার পর কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যখনই জাহাজটি সমুদ্রের মাঝখানে উপনীত হলো তখন আর সেই জাহাজটি সামনের দিকে অগ্রসর হচ্ছিল না। জাহাজটি দাঁড়িয়ে পড়ল। জাহাজের নাবিকরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সবকিছুই ঠিকঠাক রয়েছে, তারপরেও জাহাজটি সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তারপর জাহাজের নাবিকরা এবং জাহাজের আরোহীগণ সকলেই ভাবতে লাগলো এমনটা হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিও ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন লোক আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণেই জাহাজটি সামনের দিকে অগ্রসর হচ্ছে না। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজটি বিপদমুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মালিকের কাছে অনুমতি না নিয়ে পালিয়ে এসেছে? কিন্তু সকল যাত্রীরা অস্বীকার করলো। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে আমি মালিকের কাছে না বলে পালিয়ে এসেছি, আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে পালিয়ে এসেছি। আমার মতো এত বড় পাপী আর কে বা হতে পারে? হযরত ইউনূস আলাইহিস সালাম এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি, আপনারা আমাকে সমুদ্রে নিক্ষেপ করুন। আমাকে সমুদ্রে নিক্ষেপ করা হলে জাহাজটি আবার চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামের এরকম আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে ধারণা করতে লাগলো। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। কিন্তু যতবারই লটারি করলো ততবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। তখন তাদের কাছে হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি চলতে শুরু করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রে নিক্ষেপ করলেন তখন হযরত ইউনূস আলাইহিস সালামকে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। বিপদের উপর যেন মহাবিপদ। হযরত ইউনূস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পর প্রথমে তিনি তার স্ত্রী সন্তানদেরকে হারিয়েছেন। এরপর তিনি নিজে সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি বা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল যে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাটি যেন অনন্য নবী রাসূল এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। সেই কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট ও অসুবিধা না হয়, এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কাজ করব না, তুমি আমার এবারের অপরাধগুলো ক্ষমা করে দাও। তিনি এভাবেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন আর বারবার দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি জালিমের অন্তর্ভুক্ত। এভাবেই একাধারে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। 40 দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি দয়া দেখালেন এবং তিনি তার প্রিয় বান্দার এরকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহীর মাধ্যমে তাকে জানালেন, হে ইউনূস, এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে, কোনো দিনই তুমি মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করে দিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদমুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানি
গ্রহণ করেননি। আল্লাহ তাআলার তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি দয়া দেখালেন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ তাআলার নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে উদ্বিগ্ন করে দিল এবং এভাবেই মাছটি তার পেটের ব্যথা থেকে মুক্তি পেল। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো হয়ে গিয়েছিলেন। সামুদ্রিক মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নির্জন দ্বীপে উদ্বিগ্ন করে দিয়ে সমুদ্রেই চলে গেল। মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই দ্বীপে উদ্বিগ্ন করে দিয়েছিল সেই দ্বীপে কোনো মানুষ এবং কোনো গাছপালা ছিল না। দীর্ঘ ৪০ দিন মাছের পেটে অবস্থান করার কারণে হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং কোনো গাছপালা না থাকায় রোদের তাপ হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হচ্ছিল। আর এতে হযরত ইউনূস আলাইহিস সালামের অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব হতে লাগলো। অন্যদিকে তিনি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানিও ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও ছিল না যে খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারে। খুবই নির্জন পরিবেশ। হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বিশাল ঝোপে পরিণত হলো এবং হযরত ইউনূস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই অবস্থানে বিশ্রাম করতে লাগলো। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরেছে। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হয়ে গেল। এই ফলগুলো দেখতে লাউর মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। সেই ফলগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা একটি ফল হযরত ইউনূস আলাইহিস সালামকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি খেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি কখনোই খাননি, কেননা এই ফলটি জান্নাতি ফল। এভাবেই আল্লাহ তাআলা তার ক্ষুধা নিবারণ করলেন। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো নিবারণ হলো, কিন্তু এই তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন? হযরত ইউনূস আলাইহিস সালামের এই কথা চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন হৃষ্টপুষ্ট এবং স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে এগিয়ে আসছে। তারপর তিনি সেই বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এভাবেই কয়েকদিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনূস, তুমি যেই দ্বীপে অবস্থান করেছ তার কিছুটা দূরে একটি বস্তি রয়েছে। তুমি সেখানে গিয়ে তাদেরকে দ্বীনের পথে আহ্বান করো। এরপর তুমি তোমার কওমের কাছে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আদেশ পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একটি লোকালয়ে গিয়ে উপস্থিত হলেন। সেখানকার মানুষের চরিত্র ছিল অতি উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপর হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করল এবং তারা হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত হয়ে গেল। তারপর হযরত ইউনূস আলাইহিস সালাম সেই দেশের গ্রামগঞ্জে গিয়ে প্রতিটা মানুষের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে শুরু করলেন। একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম একটি মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় হঠাৎ করেই হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী এবং ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তারপর তিনি তার স্ত্রীকে তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। তার স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখন আমরা পানির নিচে চলে গেলাম, আবার কখন আমরা পানির উপরে ভেসে উঠলাম তা বুঝে উঠতে পারছিলাম না। এভাবে ভাসতে ভাসতে এক সময় আমরা আমাদের পায়ের নিচে মাটি দেখতে পেলাম এবং দেখতে দেখতে পানির স্রোত থেমে গেল এবং আমরা উঁচু স্থানের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পর আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা হয়ে গেল। তারা আমাদেরকে এমন অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞেস করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলো। তারা আমাদেরকে তাদের সাথে নিয়ে চলল। আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই আমাদের দিন চলতে লাগলো। এরপর একদিন আমি স্বপ্নে দেখলাম সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ তাআলা তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে হযরত ইউনূস আলাইহিস সালাম অনেক খুশি হলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন।
এর কিছুদিন পর একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম একটি বৈঠকে বসে ওয়াজ করছিলেন। এমন সময় একজন লোক এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা ঘটনা বলল। সে বলল, হুজুর, আমরা ৮ থেকে ১০ জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম যে একটি বাঘ একটি বালককে নিয়ে খুব দ্রুত জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্র-শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় পড়েছিল। এরপর আমি ও আমার সঙ্গী সাথীরা বালকটিকে বাড়িতে নিয়ে আসলাম। অনেক চিকিৎসা এবং সেবা যত্ন করলাম, যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সুস্থ হবার পরে সে তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের পুত্র। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এখনই আমার সঙ্গী সাথীরা তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এরপর কিছু লোক হযরত ইউনূস আলাইহিস সালামের ছেলেকে নিয়ে আসলো। ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার দুই চোখ থেকে আনন্দের অশ্রু বের হতে লাগলো। স্ত্রী সন্তানদেরকে ফিরে পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এবার তাকে নিজ দেশে ফিরে যেতে হবে এবং এটাই ছিল আল্লাহ তাআলার নির্দেশ। তারপর তিনি সেখানকার লোকজনদেরকে বিদায় জানিয়ে নিজ দেশের দিকে রওনা করলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।